সবসময় একা থাকার জন্য প্রস্তুত থাকুন, কারণ মানুষ হঠাৎ বদলে যায়। আজকে আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ, কালকে তাদের কাছে আপনার গুরুত্ব নাও থাকতে পারে। কারণ সময় বদলায়, সম্পর্ক বদলায়। তাই একা থাকার জন্য প্রস্তুত থাকুন। কাউকে কখনো বুঝতে দিবেন না আপনি কতটা কষ্টে আছেন, কারণ মানুষের ঘরে আপনাকে দেবার মতো ওষুধ যদি নাও থাকে, লবণ কিন্তু ঠিকই আছে। তাই মানুষকে নিজের যন্ত্রণার কথা, কষ্টের কথা, অভাব অনটনের কথা কখনোই খুলে বলবেন না। মানুষ আপনার ওই দুর্বল জায়গাতে কিন্তু বারবার আঘাত করতেই থাকবে। তাই নিজের কথাগুলো নিজের মধ্যে রাখা। সমাজ মানে কি জানেন? সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা তামাশা করা, আর যারা সফল মানুষ তাদের নিয়ে হিংসা করা। তাই আপনি যতক্ষণ ভাবতে থাকবেন সমাজ কি বলবে, মানুষ কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, ততক্ষণ কিন্তু আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। তাই নিজের লক্ষ্য স্থির রেখে আপনি যে কাজটি করতে পছন্দ করেন সেই কাজটি নিয়ে সামনে এগিয়ে যান। সফলতা কিন্তু অবশ্যই আসবে। বাবার বাড়ি থেকে একটা সুতাও না এনে আমার যে বোনেরা শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করে যাচ্ছেন, তারা ভেবে নিবেন যে এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনি একজন ভালো মানুষের ঘরে এসে পড়েছেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে পরিবার। যার পরিবার যত বেশি সুন্দর, সেই ব্যক্তিটি কিন্তু মানসিকভাবে ততটা শক্তিশালী এবং সুখী। কারণ মানুষের এই পৃথিবীতে ধন সম্পদ টাকা পয়সা যতই থাকুক না কেন, পরিবার যদি সুন্দর না হয়, সেই মানুষটির জীবন কিন্তু জাহান্নামে পরিণত হয়। কথাগুলো সঠিক কিনা মিলিয়ে নিবেন। নিমন্ত্রণ করা হয়নি, যাবেন না। কেন ডাকা হয়নি জিজ্ঞাসা করবেন না। দেরিতে ডাকা হয়েছে, মানা করে দিন। নিজের সম্মান নিজেই রক্ষা করুন। আপনাকে দেরিতে ডাকা হয়েছে, এটার কারণ হচ্ছে আপনি তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। আপনি তাদের কাছে অপশন মাত্র। কথাগুলো সঠিক কিনা মিলিয়ে নিবেন। কোনো ভিক্ষা নয়, এটা অর্জন করতে হয়। তাই নিজেকে কখনো সস্তা বানাবেন না। আপনি নিজেকে যতটা সম্মান দিবেন, গুরুত্ব দিবেন, নিজের মূল্যায়ন করবেন, মানুষও কিন্তু ততটা আপনাকে সম্মান দিবে, আপনার গুরুত্ব দিবে, আপনার মূল্যায়ন করবে। তাই নিজেকে কখনো কারো কাছে সস্তা বানাবেন না। আত্মীয় স্বজনকে যদি আপনি 10-20 কেজি গরুর মাংস, মুরগির মাংস অনেক বাজার করে দাওয়াত করে খাওয়ান, তারা আপনার বাসায় আসবে, হাসি মুখে খাওয়া দাওয়া করবে, আপনার অনেক প্রশংসা করবে। কিন্তু আপনি যদি হঠাৎ বিপদে পড়েন, তখন তারা কি করবে জানেন? তখন তারা আপনাকে বলবে আপনি অনেক বেহিসাবি ছিলেন, আপনাকে অনেক অপচয় করতেন, আপনি ফুটানি দেখাতেন। তাই মানুষকে না খাওয়াইয়া নিজের সংসারে খরচের পরে যা বাঁচবে সেটা সঞ্চয় করুন, বিপদের সময় কাজে লাগবে। কি মন খারাপ, অসহায় লাগছে? তাহলে এই ভিডিওটি দেখুন। আপনার মাথার উপরে ছাদ আছে, ঘরে 3 বেলার খাবার আছে এবং রাতে ঘুমানোর জন্য সুন্দর জায়গা আছে। তাহলে মনে করবেন পৃথিবীর 75% মানুষের চেয়ে আপনি ভালো আছেন। আপনার পকেটে যদি কিছু টাকা থাকে, সেই টাকা দিয়ে যদি আপনি কিছু কিনতে পারেন এবং পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, তাহলে মনে করবেন পৃথিবীতে যত বিত্তশালী মানুষ আছে তাদের মধ্যে কিন্তু আপনিও একজন। এছাড়া আপনি যদি সুস্থ সুন্দর শরীর নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারেন, তাহলে মনে করবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের চেয়ে কিন্তু আপনি ভালো। কোথায় যেন পড়েছিলাম যে এই পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। এই পৃথিবীতে কারো জীবন কোথাও কারো জন্য বিন্দুমাত্র কিন্তু থেমে থাকে না। তাই আমাদের প্রত্যেকটা মানুষের